যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যেই অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যেই অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি যে অতি দ্রুত, মানে কোনো, আপনি দেখেন ফিরিয়ে আনা হবে মানে এইটার কোনো সময়সীমা নাই। এটা একটা ইনফিনিটি ব্যাপার, যে কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই।